নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই কিছু ট্রান্সফার মার্কেটের খবর দিয়ে নিই। প্রথমেই বলি জিতেশ্বর সিং এর কথায়। তো জিতেশ্বরের সাথে কিন্তু অনেক ক্লাবেরই লিঙ্ক করা হচ্ছিল। প্রথম ইস্ট বেঙ্গলও ছিল সেই লিস্টে, কিন্তু বর্তমান যে খবরটা বেরিয়ে আসছে তাতে জিতেশ্বর চেন্নাইয়ের সাথে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল। অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু হয়ে গেছে। এছাড়া রাউলিন বর্জেস, তার কন্ট্রাক্টও কিন্তু শেষ হচ্ছিল গোয়ার সাথে, সেখান থেকে রাউলিনও কিন্তু তার চুক্তি আবার বাড়িয়ে নিল, নেক্সট সিজনে সে গোয়াতেই খেলবে। এছাড়া ব্র্যান্ডনকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্র্যান্ডন গোয়াতেই স্টে করবে না মুম্বাইতে মুভ করবে। কেউ কেউ বলছে তার মুম্বাইতে সাইনিং হয়ে গেছে, আবার কেউ বলছে সে গোয়াতেই থাকবে। ব্র্যান্ডন কিন্তু কোচ মানালো মার্কোয়েজ রোকার অত্যন্ত ফেভারিট প্লেয়ার, আর হবে নাই বা কেন। আজকে ব্র্যান্ডনের একটা স্ট্যাট দেখলাম যেটা সংঘপ্রিয়তা করেছে। ব্র্যান্ডন ডিমি পেট্রাটস, মাদি তালালের থেকেও বেশি চান্স ক্রিয়েট করেছে। ব্র্যান্ডন মাত্র 20টা ম্যাচে 60টা চান্স ক্রিয়েট করেছে, সেখানে মাদি তালাল 22টা ও পেট্রাটস 23টা ম্যাচ খেলেও কিন্তু অত চান্স ক্রিয়েট করতে পারেনি। অদ্ভুত স্ট্যাট। আমরা খালি বিদেশিদের পেছনেই দৌড়াই, যেখানে আমাদের এত ভালো ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আছে সে কিন্তু দাম পায় না। যাই হোক, এরপর আসি মোহনবাগানের কথায়। তো মোহনবাগান তাদের সিজন শুরু করছে 26শে জুলাই ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে। ডুরান্ড কাপ চলবে 31শে আগস্ট অবধি, তারপর আইএসএল শুরু হবে। সেখানে মোহনবাগানের প্রথম ম্যাচ আছে 14ই সেপ্টেম্বর, এবং আইএসএল চলবে সম্ভবত মে মাসের শেষ অবধি। সুপার কাপ ও আইএসএল কিন্তু সাথে সাথেই চলবে। সুপার কাপ শুরু হবে 1 সেপ্টেম্বর এবং চলবে 15ই মে পর্যন্ত। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফিক্সার কিন্তু এখনো বেরোয়নি। এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো ইস্ট বেঙ্গল কর্তারা কালকে ইনভেস্টরদের সাথে বোর্ড মিটিং করেছে। বোর্ড মিটিংয়ে যে সমস্ত কথা উঠে এসছে সেগুলো কিন্তু তোমাদের কালকে ভিডিওতে বলে দিয়েছি। এছাড়া আর যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে সেগুলো হলো, শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল প্রি সিজন ট্রেনিং সম্ভবত গোয়াতে করবে। শোনা যাচ্ছিল বিদেশে হবে, কিন্তু কালকে শীর্ষকর্তা জানিয়ে দিয়েছে এখনো ঠিক হয়নি ভেন্যু কোথায় হবে, কিন্তু সম্ভবত দেশেই প্রি সিজন করবে ইস্ট বেঙ্গলও। তো সেখান থেকে জানা যাচ্ছে হয়তো গোয়াতেই হবে প্রি সিজন ট্রেনিং। এছাড়া ইস্ট বেঙ্গল এরপর এখনো পর্যন্ত 3জন ভারতীয় ফুটবলার নেবে বলেই শোনা যাচ্ছে। যে পজিশনগুলোয় রিক্রুট হবে সেগুলো হলো ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক ও সাইড ব্যাক। এই সমস্ত প্লেয়ারগুলোকে ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গল নেবে। তো ভালো মানের প্লেয়ার কিন্তু এই জায়গাগুলোতে রিক্রুট করবে ইস্ট বেঙ্গল। কালকে শীর্ষকর্তা যেরকম বলল আমাদের সব রিক্রুট হয়ে গেছে, শুধু 4-5 জন বাকি। তো এই 4-5 জন হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার ধরে নেওয়াই যায়, কারণ বিদেশির ব্যাপারটা তো কোচ দেখছে। তো এই 4-5 জন প্লেয়ারের স্ট্যাটাস কি, তাদের সাথে কথাবার্তা কত দূর হয়েছে, ইনিশিয়াল স্টেজে আছে না ফাইনাল স্টেজে আছে, সেটা কিন্তু তিনি ক্লিয়ার করে এখনো বলেননি, আর জানাও কিন্তু সম্ভব হয়নি। তো বেশি সময় আর বাকি নেই, এখনো ডিল নিয়ে টালবাহানা করার সময় কিন্তু আর নেই। বাজেট নিয়ে তো কোনো সমস্যাই নেই, তিনি বলেই দিয়েছেন। এই বাজেট নিয়ে আর একটা খবর কিন্তু বেরিয়ে আসছে, যেটা ডক্টর প্রণব দাশগুপ্ত একটা ইন্টারভিউতে বলেছে। সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের মহিলা দলের দায়িত্ব ইমামি আর নেবে না, সেটা এখন থেকে স্রাচি গ্রুপ নেবে। স্রাচি গ্রুপে রাহুল টোডি ব্যাপারগুলো দেখবেন। ইস্ট বেঙ্গল কর্তারা ইমামি কর্তাদের রিকোয়েস্ট করেছে যে টাকাটা তারা মহিলা দলের জন্য খরচ করতেন সেটা যেন সিনিয়র ফুটবল দলের প্লেয়ার আনতে খরচ করা হয়। তাতে করে বাজেট কিছুটা বৃদ্ধি পাবে এবং ভালো প্লেয়ার আনা সম্ভব হবে। ইস্ট বেঙ্গলের সাথে সাথে আরও যারা অ্যাসোসিয়েটস আছে, যেমন স্রাচি গ্রুপ, লোহিয়া গ্রুপ, সবাই মিলে কিন্তু চেষ্টা করছে যাতে ভালো টিম বানানো যায়। এখন দেখা যাক চেষ্টাটা কতটা সফল হয়। ইস্ট বেঙ্গল কিন্তু ঠিক করেছে মোট 7 জন বিদেশি ফুটবলার নেবে। 3 জন রিটেন্ড হয়েছে, যেমন সাউল, হিজাজি, ক্লেটন। একজন নতুন মিডফিল্ডার নেওয়া হয়ে গেছে, মাদি তালাল। এছাড়া একজন স্ট্রাইকার নেওয়া হবে এবং 2 জন ডিফেন্ডার নেওয়া হবে। তাদের মধ্যে একজনের সিবি কাম সিডিএম খেলার অভিজ্ঞতা আছে, এরকম একজন প্লেয়ারকে নেওয়া হবে। তো ইমামি কিন্তু এগুলো দেখছে, তারা এবছর স্লাইটলি তাদের বাজেটটা একটু বাড়িয়েছে। এছাড়া স্রাচি গ্রুপ ও জুপিটার ওগানও কিছু বাজেট কন্ট্রিবিউট করছে আইএসএল এ ইস্ট বেঙ্গলের টিম বিল্ডিং এর জন্য। ইস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট টিমে একজন তরুণ যুবক আছে, তাকে নিয়ে অন্তত আশা করাই যায় সে হয়তো কিছুটা সিনারিও চেঞ্জ করবে, এরকম কিন্তু আশা করাই যায়। সে কিন্তু ফুললি এঙ্গেজড আছে টিম বিল্ডিং এবং রিক্রুটমেন্ট প্রসেসে। তো এটা কিন্তু তাকে দেখে বোঝাই যায় ফুটবল নিয়ে তার একটা প্যাশন আছে এবং ইস্ট বেঙ্গল নিয়ে সে কিছু ভালো করতে চায়। অন্যান্য কর্তাদের ওপর যখন অধিকাংশ মানুষ আশা হারিয়ে ফেলেছে, তখন কিন্তু এই তরুণ যুবককে দেখে মানুষ আবার কিছুটা আশা পেলেও পেতে পারে, সে হয়তো কিছু ভালো করতে পারে। সবাই কিন্তু সেই আশাই করছে। তো তার নামটা আর বললাম না, আপনারা বুঝে নিন ইস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টের এই তরুণ তুর্কিটা কে। এরপর আসি ডিয়ামান্টাকোসের কথা। তো ডিয়ামান্টাকোসকে নিয়ে কিন্তু বেশি আশা আর করা যাচ্ছে না ইস্ট বেঙ্গলে।
ডিয়ামান্টাকস এখন ফ্রি এজেন্ট। প্রথমে ইস্ট বেঙ্গল ডিয়ামান্টাকসকে একটা অফার করলেও ডিয়ামান্টাকস কিন্তু কোনো পজিটিভ অ্যাপ্রোচ দেখায়নি। কোনো আশাব্যঞ্জক উত্তর না পাওয়ায় ইস্ট বেঙ্গল কিন্তু ডিয়ামান্টাকসের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। শোনা যাচ্ছে কোচ নতুন কোনো বিদেশিকে পাকা করে ফেলেছেন, সে সম্ভবত স্পিনেরই প্লেয়ার। তো যতটুকু খবর তাতে করে ডিয়ামান্টাকসের ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।